দোয়া, যে কোনো দোয়া, দোয়া পাঠের জন্য ওযু কখনো শর্ত নয়, কারণ দোয়াটা এত জরুরি একটা কাজ, সব সময় দোয়া করা লাগতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার জন্য ওযু শর্ত রাখেন নাই। এমনকি কোরআনে কারীমও যদি মুখস্থ কেউ তেলাওয়াত করে, সেটার জন্য আল্লাহ তাআলা ওযুর শর্ত রাখেন নাই। তবে কোরআন স্পর্শ করার জন্য ওযু লাগবে। হাদিস অস্বীকারীর কিছু ফিতনাবাজ বের হইছে, এরা বলে না কোরআন ধরার জন্য নাকি ওযু লাগবে না, অথচ বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত। সারা বিশ্বের প্রায় সব উলামা ইকরামি প্রায় এই ব্যাপারে একমত যে কোরআন স্পর্শ করার জন্য ওযু লাগবে। এই বিষয়ে দ্বিমত খুব বেশি একটা উল্লেখ করার মতো নাই। তবে কোরআন তেলাওয়াত মুখস্থ করতে পারেন ওযু ছাড়া। আর যে কোনো দোয়া, এটা করার জন্য ওযু তো লাগবে না, এমনকি গোসল ফরজ হলেও দোয়া করা যাবে আল্লাহর কাছে, জিকির করা যাবে আল্লাহর কাছে। তবে কোরআন তেলাওয়াত করা গোসল ফরজ হলে ওই অবস্থায় যাবে না। কথা কি বুঝাতে পারছি? অতএব আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন, জিকির করবেন, এটার জন্য ওযু জরুরি না, দুরূদ পড়ার জন্য ওযু জরুরি না। একজন স্ত্রী তার স্বামীর কাছে গরুর গোশত খাইতে চায়, কিন্তু তার স্বামীর বেতন ৩৭০০ টাকা। এই বেতন দিয়ে স্বামী গরুর মাংস খাওয়াতে পারে না, বলে সে কাপুরুষ। এতে কি করা উচিত ওই স্বামীর? ভাইয়ের আমার, দাম্পত্য জীবনে সুখ এবং শান্তির জন্য স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যে দুইটা গুণ থাকতে হবে। কয়টা গুণ থাকতে হবে? দুইটা গুণ যদি থাকে, সেই সংসারে কখনো অশান্তি হবে না। শান্তির সমুদ্র, শান্তির জোয়ার সবসময় বইতে থাকবে। এর মধ্যে প্রথমটা হলো সবর, দ্বিতীয়টা হলো শুকর। সবর এবং শুকর। কখনো কষ্টে দিন যাচ্ছে, সবর করতে হবে। আল্লাহ তাআলা এই কষ্ট চিরকাল রাখবেন না, একসময় দূর করে দিবেন। কখনো আল্লাহ তাআলা শান্তি দিয়েছেন, আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে। কথা কি বুঝাতে পারছি? নিজের ঘরে স্ত্রী আছে, এরপরও পরকিয়া করে বেড়াচ্ছে, শুকর নাই। আল্লাহ তাআলা পরীক্ষা ফেলেছেন, স্বামীর বেতন এখন কম, আপনি স্বামীকে একটা বাজে কথা বলছেন, কাপুরুষ বলছেন, আপনার ভিতরে সবর নাই, আপনি খারাপ মহিলা। একইভাবে আপনার স্বামী সে আপনার সব ভালো আছে, কোন একটা জিনিস হয়তো নাই, যৌতুক পায় নাই আপনার বাবার বাড়ি থেকে, তখন আপনাকে একটা খারাপ কথা বললো, একটা বাজে কথা বললো, সেও ছোট লোক। একজন ইমানদার কখনো এ ধরনের আচরণ করতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় মাসকে মাস অতিবাহিত হতো, দুটি কালো জিনিস, পানি আর খেজুর ছাড়া আর কিছু পাওয়া যেত না। এটা দিয়ে তারা মাসকে মাস পার করে দিতেন। তাদের এত কষ্ট হতো, তারপরও তারা স্বামী সম্পর্কে বাজে মন্তব্য করেন নাই। মনে রাখবেন, যে স্বামী চুরি করে, ডাকাতি করে, 2 নম্বরই করে, মিথ্যা কথা বলে, অবৈধ উপার্জন করে কেজিয়ে কেজিয়ে গোশত কিনে খাওয়ায়, ওই স্বামীর চাইতে সেই স্বামী হাজার লক্ষ কোটি গুণ শ্রেষ্ঠ, ভালো, যেই স্বামী হারামের ধারে কাছেও যায় না। ভাইরা আমার, এর আগের যে সমস্ত পূর্বসূরি আমাদের সোনালী যুগের মানুষরা ছিলেন, তাদের স্ত্রীরা, নেককার স্ত্রীরা স্বামীদেরকে বলতেন, প্রয়োজনে বাসায় খালি হাতে আইসেন, তারপর হারাম আনবেন না, আমরা হারাম খাইতে চাই না, কারণ এই দিন না আরো দিন আছে, আল্লাহর কাছে হিসাবদিহি করা লাগবে। যেই বোন তার স্বামী তাকে গোশত কিনে খাওয়াচ্ছে না, আপনি কষ্ট পাচ্ছেন, আপনি সবর করেন। স্বামীর সংসারে কষ্ট করার পর আল্লাহ তাআলা একসময় সন্তানদেরকে এত টাকা পয়সা দেয়, সেটা খাইয়া শেষ করতে পারে না। অনেক মহিলা আছে স্বামীর সংসারে সুখী হয় না, কিন্তু সংসার যখন বড় হয়, ছেলে মেয়ে যখন বড় হয়, আল্লাহ তাকে অনেক সুখ দেয়। আছে না নাই? অনেকের হয়তো তখনও সুখ হলো না, আল্লাহ তাআলা তাকে আরো পরে দিবেন। জান্নাতের সুখ তো ইমানদারের জন্য বরাদ্দ আছে ইনশাআল্লাহ। এই জন্য সবর এবং শুকর এটা থাকতে হবে। অনেক পুরুষ আছে সবরও নাই, শুকরও নাই। অনেক মহিলাও আছে সবরও নাই, শুকরও নাই। এবং সবর শুকর এই দুইটা জিনিসই হলো দাম্পত্য জীবনের শান্তির মূল মন্ত্র। খেয়াল রেখে চলবো না ইনশাআল্লাহ। আপনার স্ত্রীর মধ্যে একটা জিনিস নাই, অন্য মহিলার মধ্যে আছে। আরেক বাড়িতে ভালো খায়া আসছেন, রান্নাটা সেই রকম হয়েছে, আইসে এবার বউরে খোঁচানো শুরু করলেন, কি রান্ধো তুমি, যে রান্না দিছে ওই মহিলা, যে স্বাদ, শিখতে পারো না কিছু। ছোট লোক স্বামী। এর নাম কি স্বামী? ছোট লোক স্বামী। আল্লাহ তাআলা তাকে রান্নার তৌফিক দিয়েছেন, এতটুকু রাঁধতে পারে না, অনেকে এরকম আছে। এই সাবকন্টিনেন্টে, পাক ভারত মহাদেশে পুরুষরা মহিলাদের থেকে যত সুবিধা পায়, শুকর আদায় করা দরকার। মিডল ইস্টে যায় দেখেন, নাকে চরকি লাগায় ঘুরে মহিলারা পুরুষদের। বাসা রান্নাবাড়ি হয় না বললেই চলে, সারাদিন শুধু বলে হোটেল থেকে আনো, হোটেল থেকে আনো। উনি সারাদিন সাজুগুজু করে, সব ঘরে ঘরে অবস্থা, হোটেল থেকে খানা দিয়া বেশিরভাগ সংসার চলে। আর দেশে মহিলারা এত কষ্ট করে, তারপরও অনেক স্বামী অকৃতজ্ঞ। আছে না নাই? নিমক হারাম স্বামী আছে। আর কিচ্ছু না করে আপনার স্ত্রী, শুধু আপনার চরিত্রটা যে হেফাজত করে, এর জন্য তো তার শুকরিয়া আদায় করবেন আপনি।
এর জন্য আপনি শুকরিয়া আদায় করবেন। জীবনে একবার মোহর কয়টা দিছেন না দেন নাই, নামকে হস্তে ধরে রাখছেন, এরপরে কয়টা ভাত দেন, একটু থাকতে দেন, এর বিনিময়ে আপনার পোলাপাইন মানুষ করে, আপনার চরিত্র হেফাজত করে, আপনার খেদমত সেবা করে, আবার আপনি আরো আশা করেন একটা কাজের লোক লাগবেও তো ইচ্ছেতে বেশি করা লাগতো, অথচ তিনি আপনার স্ত্রী, আপনার সংসারের অর্ধেক, তার অর্ধেক আপনার। তো অনেক স্বামী এরকম ছোট লোকই করে, আবার অনেক মহিলাও কি করে, চুল থেকে নুন খসলে স্বামীর উপরে বাজে মন্তব্য করে, কিছু দিতে পারলা না। আল্লাহ তাআলা আমাদের ভাই বোনদেরকে ধৈর্যশীল হওয়ার, শুকরগুজার হওয়ার তৌফিক দান করুন। আমাদের এলাকায় জানাজা নামাজের পর সম্মিলিত মোনাজাত করা হয়, কিন্তু এখন অনেক আলেমগণ বলতেছেন এটা নাকি বিদআত। কোরআন ও হাদিসের আলোকে আপনার কাছে জানতে চাই, জানাজার নামাজটা হলো পুরাটাই দোয়া। সালাতুল জানাজা পুরাটাই কি? সালাতুল জানাজার প্রথম তাকবীরের পর আপনি আল্লাহর প্রশংসা সানা পেশ করেন, ফাতিহা পেশ করেন, দ্বিতীয় তাকবীরে আপনি দুরূদ পাঠ করেন, আর তৃতীয় তাকবীরে মুর্দার জন্য আপনি দোয়া করেন, তাই না? আল্লাহুম্মা ফির লানা লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, মুর্দার জন্য দোয়া না এটা? তাহলে পুরো জানাজার নামাজটাই তো দোয়া। তো জানাজার নামাজের পরে আবার কিসের আলাদা করে দোয়া? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা নামাজের পরে আলাদা করে মুক্তাদিদেরকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে দোয়া করতেন বলে কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয় না। অতএব জানাজা নামাজ সালাম ফিরে ফেলছেন, শেষ, আলাদা কোনো দোয়া নাই। হ্যাঁ, আপনি যখন মুর্দাকে দাফন করতে যাবেন তখন কবরস্থ করার পর, কবরে রাখার পরে কিবলার দিকে হয়ে যার যার মতো করে মুর্দার জন্য দোয়া করাটা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন করার পর বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু সুবাত, তোমাদের ভাই যাকে দাফন করলা তার জন্য আল্লাহর কাছে মাফ চাও, এবং সে যেন ওই সওয়াল জবাবে ঈমানের উপর অটল থাকতে পারে সেজন্য আল্লাহর কাছে দোয়া করো। এইজন্য দাফন করার পর কবরস্থানে, এরপর কিবলামুখী হয়ে যার যার মতো আলাদা করে আল্লাহ লোকটাকে আপনি মাফ করে দেন, তার সওয়াল জবাব সহজ করে দেন, ঈমানের উপর অটল রাখেন, এগুলো দোয়া করা তার জন্য সুন্নাত, বাস। কিন্তু জানাজার পরে আলাদা কোনো দোয়া হাদিস দ্বারা প্রমাণিত নয়। এরপরে প্রশ্ন হলো, প্রচলিত মিলাদ কিয়াম কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নাকি মানুষের তৈরি করে বানানো পদ্ধতি? কোরআন ও হাদিস থেকে আপনার কাছে জানতে চাই। ও লক্ষ্য যে কোনো এক মসজিদের ইমাম সাহেব প্রচলিত মিলাদ কিয়াম না করার কারণে তাকে মসজিদ কমিটির লোকেরা বের করে দিয়েছে, এর সমাধান কি দয়া করে জানাবেন। এই মসজিদ কমিটির লোকেরা মূর্খ। যেই মসজিদ কমিটির লোকেরা মিলাদ কিয়াম না করার কারণে ইমামের চাকরি নট করে দিয়েছে, তাকে বিদায় করে দিয়েছে, এই মসজিদ কমিটির লোকেরা মসজিদ কমিটির লোক হওয়ার যোগ্যই না। কারণ ইসলাম মুসলমানকে দুরূদ পাঠ করার নির্দেশ দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা নবীর প্রতি দুরূদ পাঠ করো। দুরূদ পাঠ করতে আল্লাহ নির্দেশ করেছেন, মিলাদ পড়তে আল্লাহ নির্দেশ করেন না। দুরূদ পাঠ করতে নির্দেশ করা হয়েছে, কিয়াম করতে নির্দেশ করা হয়নি। ভাইরা আমার, দুরূদ আর মিলাদের মধ্যে পার্থক্য কি? দুরূদ এটা প্রত্যেকে যার যার মতো যখন তখন পড়তে পারে, আর মিলাদ হলো মানুষ ডেকে এনে একত্র করে সুরে সুরে তাল তাল মিলিয়ে একজনের সাথে সবাই মিলে মিলে পড়ে, এটা হলো মিলাদ। ঠিক না ভাই? ঠিক। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পাঠের জন্য কি এরকম সবাইকে একত্র হতে বলছে কখনো? তাহলে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, সেটা মন গড়া যদি বানায় কেউ, তার নাম বিদআত হয়। ইসলামের নামে, ইবাদতের নামে, সওয়াবের উদ্দেশ্যে যদি নবীজি যা নির্দেশ করে না সেটা করে, তার নাম কি? বিদআত। ভাইরা আমার, যারা কিয়াম করে তাদের অনেকের ধারণা, দেখবেন মাঝখানে একটা চেয়ার রেখে দেয়, অনেক সময় একটা বালিশ রেখে দেয়, বলে যে নবীজি হাজির হয়ে যায়। ভাই, আপনি মিলাদ পড়ছেন পঞ্চগড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর আছে মদিনাতে। আপনি যখন মিলাদ পড়তেছেন একই সময় হয়তো ঠাকুরগাঁয়েও মিলাদ হচ্ছে, হয়তো গাইবান্ধাতেও মিলাদ হচ্ছে, কুড়িগ্রামও মিলাদ হচ্ছে, ঢাকাও মিলাদ হচ্ছে। একই সময় অনেক জায়গায় মিলাদ হতে পারে না? তো নবীজি কয় জায়গায় হাজির হয়? উনি মানুষ তো একজন, এর চাইতে পাগলামি আর কিছু আছে? আর দ্বিতীয় কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দুনিয়া থেকে চলে গেছেন, তিনি আবার হাজির হবেন কোত্থেকে? হাদিসে পরিষ্কার ভাবে বর্ণিত আছে, কেউ পৃথিবীর যে কোনো প্রান্তে দুরূদ পাঠ করলে আল্লাহর নিযুক্ত ফেরেশতারা নবীজির কাছে রিপোর্ট দেয়, হে আল্লাহর রাসূল, অমুক জায়গা থেকে অমুকের ছেলে অমুক দুরূদ পাঠ করছে, এটা তার কাছে রিপোর্ট দেয়। নবী যদি নিজেরই হাজির হয়ে যাইতো তাহলে আবার রিপোর্ট দেয় কেন? আচ্ছা, নামাজের মধ্যে দুরূদ পড়ি না আমরা? এই দুরূদটা কি বসে পড়েন না দাঁড়ায় পড়েন? তো নামাজের মধ্যে দুরূদ যদি বসে পড়েন, নামাজের বাইরে মিলাদে পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগে কেন? নামাজের চাইতে কি নামাজের বাইরের দুরূদের গুরুত্ব বেশি? ভাইরা আমার, আজ পর্যন্ত আপনারা দেখছেন কখনো যে কোন ইমাম সাহেব, খতিব সাহেবের বাসা মিলাদ পড়তে দেখছেন? ব্যাপার কি? ইমাম সাহেব তো নামাজ পড়ে, আপনিও পড়েন, তাই না? আপনারা সবাই নামাজ পড়েন, হুজুররাও নামাজ,
আপনারা সবাই রোজা রাখেন, হুজুররাও রোজা রাখে না? আপনারা সবাই কোরআন তেলাওয়াত করেন, হুজুররাও কোরআন তেলাওয়াত, তাহলে সব কাজ আপনারাও করেন, হুজুররাও করে। মিলাদটা দেখবেন হুজুররা শুধু সবার বাড়িতে পড়ে, নিজের বাড়িতে কোনোদিন হয়? আপনি দেখেন তো কোনো হুজুর বলছে কোনোদিন যে ভাইরা মুসল্লিরা আজকে আমার বাড়িতে মিলাদ, আজকে মসজিদে আমার তরফ থেকে মিলাদ, আমি জিলাপি আনছি, শুনছেন কোনোদিন? কাহিনী কি? তাহলে বোঝা গেল এখানে ঝামেলা একটু, যে হুজুর নিজে করে না, সবাইটা করে, কাহিনীটা কি? ভাইরা আমার, দুরুদ বেশি বেশি করে পড়বেন, দুরুদ পড়তে হবে, নবীর প্রতি মহব্বত থাকতে হবে, না হলে ইমানদারি হওয়া যাবে না। কিন্তু তার সাথে মিলাদ বা কিয়ামের কোনো সম্পর্ক নাই। অতএব ইমাম সাহেব মিলাদ কিয়াম পড়ে না দেখে ইমাম সাহেবের বাদ দিয়েছে যারা, এরা ওই মসজিদ কমিটির লোক হওয়ার যোগ্যতাই না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তবে ভাই, এগুলো নিয়ে গন্ডগোল ফাসাদ করা যাবে না, তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না, নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করা যাবে না। যারা মিলাদ কিয়াম করে তারাও আমাদের ভাই, তারাও মুসলমান, তারাও আহলে কিবলা, তারাও আমাদের ভাই। আমাদের দৃষ্টিতে তারা ভুল করছেন, এতটুকুর কারণে আমরা সঠিকটার উপরে থাকবো, ভুলটাকে ভুল বলবো, তাই বলে এটা নিয়ে মারামারি কাটাকাটি ভেজাল গন্ডগোল ফাসাদ এলাকাতে করা যাবে। কেউ ভুলটাকে সঠিক মনে করে তিনি করে, এটা তার স্বাধীনতা, তিনি আল্লাহর কাছে বুঝে পড়াবেন। আমরা এটা নিয়ে গন্ডগোল ফাসাদ হতে দেব, এটা জায়েজ নাই, খবরদার, এটা করবেন না। এরপরে প্রশ্ন হলো, অনুগ্রহ করে বলছি আপনার কাছে গিয়ে আপনাকে প্রশ্ন করার সুযোগ দেওয়া যাবে কি? ভাইরা আমার, আমাদের সরাসরি সাক্ষাৎ করার সিস্টেম হলো, আমার ওয়েবসাইট আছে www.ahmadullah.info, সেখানে গিয়ে আবেদন করার সুযোগ আছে। আবেদনগুলো যাচাই বাছাই করার পর আমাদের অফিস থেকে ফোন দিয়ে সাক্ষাতের ব্যবস্থা করা হয়। এছাড়া বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রোগ্রামে গেলে আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করি সাক্ষাৎ করার, কিন্তু আসলে সবার সব চাহিদা, সবার সব ইচ্ছা বা শখ সবসময় পূরণ করা যায় না, যতটুকু সম্ভব আমরা চেষ্টা। আচ্ছা, এরপরের প্রশ্ন হলো, শ্বশুর বাড়ি থেকে যদি কোনো কিছু উপহার হিসাবে দিতে চায়, আমি কি তা নিতে পারবো? শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু দিতে চায় আপনাকে, কেন? আপনার শ্বশুর বাড়ির লোকরা তো আমাকে দেয় না, বুঝেন নাই কথা? আপনার শ্বশুর বাড়ির লোকেরা ওনাকে তো দেয় না, ওনাকে তো দেয় না, আপনারে দিচ্ছে, কাহিনীটা কি? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে কাহিনী হলো, যেহেতু তাদের মেয়েটা আপনার কাছে আছে, আপনার অত্যাচার জুলুম থেকে যেন মেয়েটা বাঁচতে পারে, এইটা বেশিরভাগ ক্ষেত্রে এক ধরনের উৎকোচ, ঘুষ, যে আপনি লোভী মানুষ, কিছু খাওয়াইলে দিলে আপনি আর মেয়েটার প্রতি জুলুম করবেন না, এই জন্যই বেশিরভাগ শ্বশুরবাড়ি থেকে দেয়। তবে অনেক শ্বশুরবাড়ি এরকমও আছে যে আল্লাহ তাআলা তাদেরকে অঢেল দিয়েছে, তাদের অভাব নাই, জামাই হিসাবে আপনি ভদ্র, ভালো, মায়া করে, মহব্বত করে, সেজন্য খুশি হয়ে আপনাকে দেয়, এরকমও আছে, পরিমাণে খুব কম। বেশিরভাগই শ্বশুরবাড়ির থেকে যে জামাইকে বা মেয়ের শ্বশুরবাড়িতে যে জিনিসপত্র দেওয়া হয়, এগুলোর ভিতরে কাহিনী ভিন্ন, বেশিরভাগই কাহিনী ভেজাল। কথা কি বুঝাতে পারছি? এই জন্য আমাদের দেশে ছেলের শ্বশুরবাড়ির থেকে ছলে বলে কৌশলে বিভিন্নভাবে যৌতুক আদায়ের জন্য বুড়া বুড়িরা অনেকে চেষ্টা করে, আছে না নাই? আবার দেখবেন নামাজ কালামও পড়ে। এই নামাজ কালাম পড়ে কি লাভ? যে আপনি ছেলের শ্বশুরবাড়ির থেকে যৌতুক আশা করতেছেন। যৌতুক নেওয়া, যৌতুক খাওয়া হারাম। যৌতুক খাওয়া কি ভাই? হারাম। আপনি বলবেন ওরা খুশি হয়ে দিছে, সত্যি সত্যি খুশি হয়ে দিছে কিনা আমার কাছে নিয়ে আসলে আমি বাইর করবো, সত্যি সত্যি খুশি হয়ে আর দুনিয়াতে কাউকে দেয় না, এমন বকিল মানুষ রিকশালাকে 1 টাকা বেশি দেয় না, আপনার এত টাকা দিয়ে দিচ্ছে, কাহিনী কি? তাহলে বোঝা গেল বেশিরভাগ ক্ষেত্রেই ওই মেয়েটাকে খোঁচাখুচি করে আপনার মা, আপনার চাচি, আপনার বাপ, এগুলোর থেকে বাঁচানোর জন্য বেচারারা বাধ্য হইয়া দেয়, ঠিক না বে ঠিক? যদি খুশি মনে শিখে দেয়, হ্যাঁ আপনি চান না বরং আপনি শ্বশুরবাড়িকে দেন, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে। বাইরে আমি সব জায়গায় বলার চেষ্টা করি, বিভিন্ন সময় বলি, আপনি একটা পুরুষ, একটা ঘর থেকে একটা মেয়েকে তার বাবা তার মা জন্মের পর থেকে বিয়ের উপযুক্ত করা পর্যন্ত কত কষ্ট করে মানুষ করছে, কত টাকা খরচ হয়েছে, কত পয়সা খরচ হয়েছে, কত ঔষধ বড়ি ট্রিটমেন্ট তার পিছনে খরচ হয়েছে, এবং চিকিৎসা দিছে, পড়ালেখা করাইছে, মানুষ করছে, কত রাত জাগছে। এরপর সে যখন মানুষ হয়ে গেল, উপযুক্ত হয়ে গেল, প্রাপ্তবয়স্ক হয়ে গেল, বিয়ের উপযুক্ত হলো, আস্ত পুরা মেয়েটা আপনাকে দিয়ে দিছে চিরজীবনের জন্য। পড়ালেখা করাইছে বাপমা পয়সা করে খরচ করে, এখন সে তার শিক্ষাটা দিয়ে আপনার বাচ্চা কাচ্চা পড়াচ্ছে, চিরজীবনের জন্য সে বাড়িতে চলে আসছে, আমাদের হয়ে গেছে। এত বড় একটা নেয়ামত পাইছি আপনাদের মাধ্যমে, আপনাদের এই কৃতজ্ঞতা কখনো শুকর আদায় করতে পারবো না। সেইটা তো করেনই না, বরং উল্টা বরং মেয়ের বাপের কাছ থেকে ইনায়া বিনায়া বলেন,
যে ফ্রিজ তো আমার আসলে দরকার নাই, আপনার মেয়ের জন্যই দরকার। মোটরসাইকেল আমি কি করব, আমি তো এমনিই চলতে পারি, আপনার মেয়েকে পিছনে একটু ঘোরা লাগবে না, সেজন্য মোটরসাইকেল দিলে আপনার মেয়েরই ভালো হবে আর কি। এগুলোর নাম হলো ছোট লোক। এগুলোর নাম কি? এই ছোট লোকই থেকে আমরা বের হয়ে আসবো তো ইনশাল্লাহ। যুবক যারা বিয়ে করেন নাই, খবরদার মেরুদণ্ড সোজা করেন। আমার অল্প আছে, আমি গরিব মানুষ, ওই গরিব মানুষ অল্প নিয়ে থাকবো, শ্বশুর ভাইয়ের জিনিসের দিকে আমি তাকাবো না, ছোট লোকই করব, ঠিক আছে তো ইনশাল্লাহ। মুরব্বীরা সাবধান, এই যৌতুক 2 নম্বরই নিবেন না। বৌমারে খোঁচাখুচি করেন, আর এদিকে আপনি কপাল ঘষেন, সিজদা করেন। এই সিজদা করে আল্লাহকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না, কারণ আপনি মানুষের হক নষ্ট করতেছেন। এই যৌতুক অভিশাপ, এটা গুনাহ, এটা হারাম। অতএব যৌতুক থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমি নতুন বিয়ে করব, বাসর ঘরের স্বামী স্ত্রীর কি কি আমল আছে একটু যদি বলতেন। ভাইরা আমার, এ সম্পর্কে মাসনুন এবং মুস্তাহাব যে আমলগুলো আছে সেগুলো হলো যে একজন স্বামী বাসর ঘরে গিয়ে তার স্ত্রীর কপালে হাত রেখে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জুবিলাত আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জুবিলাত আলাইহি। অর্থাৎ আল্লাহ, এই ভদ্র মহিলা আপনারে বান্দি, তার ভিতরে যত কল্যাণ আছে সে কল্যাণগুলো আমি চাই, যত অকল্যাণ আছে সেটা থেকে আমি পানাহ চাই, এটা দোয়া করবেন। এরপরে ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন এবং স্ত্রী সেখানে পেছনে ইক্তেদা করবে, অর্থাৎ জামাতের সাথে পড়বেন। এটা মাসনুন বিভিন্ন সালাফ থেকে জামাতের সাথে পড়া প্রমাণিত। বাস, এটা হলো বাসর রাতের আমল। এর বাইরে আপনার মহারণা পরিশোধ আমাদের দেশে অনেক সময় বাসর রাতে দেয়, এটা আরো আগে আগে দিয়ে দেওয়া উচিত। বাসর রাতে ইমোশনাল একটা সময় মহর ধরছে 10 লাখ টাকা, টাকা 10,000 নিয়ে বলতেছেন এটা এখন আপাতত রাখো, আল্লাহ বাঁচায় রাখলে কত টাকা হবে, আমি কদিন পর ইটালি চলে যাব, কত টাকা দিব তোমারে, এসব পাম্পটি দিয়া টিয়া ওই বেচারির এরপরে বলবে না তুমি দাবি ছাড়ছুনি। তখন বেচারির শর্মে পড়ে, লজ্জায় পড়ে, ইমোশনে পড়ে হয়তো বলে ফেলবে যে ঠিক আছে আমি টাকা দিয়ে কি করবো, আপনি হইলেই তো চলবে। দিলেন বেচারির হকটা মেরে দিয়ে। এইসব 2 নম্বরই করা যাবে। আপনার কাছে মহরের টাকা না থাকলে আপনারা বিয়ে করতে বলছে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার বিয়ে করার টাকা নাই সে রোজা রাখবে, চরিত্র হেফাজতের জন্য কি করবে, সে সিয়াম পালন করবে। আপনারা বিয়ে করতে বলছে কে? বিয়ে করবেন, মহরের টাকা জোগাড় করবেন, যত টাকা মহর দিতে পারবেন তত টাকা ধার্য করবেন। মেয়ের বাপরাও এক্ষেত্রে কম দায়ী না। মহর ধরে 10 লাখ, 20 লাখ, 30 লাখ। যে ছেলের সাথে বিয়ে দিচ্ছেন আপনি নিজে জানেন, সেই ছেলে 10,000 টাকা বেতনে চাকরি করে, তাহলে ওর কাছ থেকে 10 লাখ টাকা আপনি আশা করেন কেমনে? এগুলো মেয়ের বাপরা ধরে এজন্য যে যদি কখনো আমার মেয়েরে তালাক দিতে যায় যেন এই টাকার জন্য সে আটকা পড়ে যায়। তো বিয়ের আগে থেকেই যদি আপনার নেগেটিভ চিন্তা হয়, সংসার টিকবে কেমনে? যত মুরব্বী চাচারা আছে জিজ্ঞেস করেন ওনাদের বিয়ের মহর কত ছিল, 200, 400, 50, 10, 5 টাকা। মানে সেই যুগের 5 টাকার দাম বেশি বুঝলাম, তাই বলে অনেক টাকা ছিল না, কিন্তু তাদের বিয়েগুলোর সব এমন টিকা টিকছে, ভালোবাসাগুলোর সব সুপারগুলো আঠার মতো। আর আপনার মহারণার 10 লাখ টাকা ধরেন, কি মহব্বত, কি প্রেম ভালোবাসা, কি মেসেজ আদান প্রদান, চটপটি খাওয়া খাওয়াই, এত মহব্বত, অথচ 3 দিন পরে তাদের ঠুস করে ভেঙে গেছে। এখনকার এই ভালোবাসাগুলো বেশিরভাগ মেড ইন চায়না, ঠুনঠান করে ভেঙে যায়। আর মুরব্বীদের ভালোবাসাগুলো সব ছিল মেড ইন জাপান, সবগুলো ঠিক না ভাই? ঠিক। তো এই জন্য মহরের টাকা বেশি ধরা এটা ভালো কিছু না। মেয়ের বাবারাও দায়িত্বশীল ভূমিকা রাখবেন, আর ছেলেরা ছোট লোকই করবেন না, মহর মেয়েকে পরিশোধ করে দিবেন। বাসর রাতে গিয়া মাপ চাওয়াচাই করে ছোট লোকই করা উচিত না, এটা কাপুরুষের কাজ, কাপুরুষের কাজ, বেহায়া মানুষের কাজ। বউয়ের পাও ধরে মাপ চাইতেছেন বাসর রাতে, মিয়া জীবনের প্রথম সাক্ষাৎ তখনই যায় মাপ চাওয়া ধরছেন, এগুলা উচিত না। বাঘের বাচ্চার মতো আগে আগে মহরের টাকা পরিশোধ করে দিবেন। মহরের টাকা পরিশোধ করে আবার পিছু পিছু গুড়গুড় করে না আমার হাওলাত দাও, এই কাম আবার করা যাবে? তার টাকা তারে দিয়া স্বাধীনতা দিয়ে দিবেন, এই টাকা তুমি কি করবা তুমি জানো, তোমার মা বাপকে দাও, তোমার ভাই বোনকে দাও, তুমি দান সদকা করো, রাইখা দাও, তোমার যা মনে চায় তা করো, কোনো সে রাখবা না। আমাদের সমাজে মেয়েরা যে কত নির্যাতিত, অনেক পুরুষ আছে শুধুমাত্র বউরে নির্যাতন করার কারণে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, অনেক শ্বশুর শাশুড়ি আছে পুত্রবধূকে নির্যাতনের কারণে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। সবাই সাবধান হব তো ইনশাআল্লাহ। গতকালকে দিনাজপুরে মাহফিল ছিল, আমরা অনেক পুত্রবধূদের প্রশ্ন পাইছি যে শাশুড়িরা নির্যাতন করে, জুলুম করে, ননদরা জুলুম করে। আমরা চেষ্টা করেছি কোরআন হাদিসের আলোকে তাদেরকে সতর্ক করার, তাদেরকে আল্লাহর ভয়। ওখানে মহিলাদের প্যান্ডেলে হাজার হাজার মহিলা ছিলেন, সেখান থেকে এক চাচি
তিনি কর্তৃপক্ষের কাছে খবর পাঠাইছেন যে আমি আমার পুত্রবধূর প্রতি অনেক জুলুম করছি, কথাবার্তা বলা বন্ধ করা রেখেছিলাম। আমি গতকালকে আলোচনার পর বাসায় গিয়ে প্রথম কাজ বৌমাকে জড়ায় ধরে মাপটাপ চেয়ে তার সাথে আমি সব চুকায় নিয়েছি এবং কথাবার্তা বলা শুরু করছি। আমি আর তার প্রতি জুলুম করব না। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এরকম তওবা করবো তো ইনশাআল্লাহ। এরকম তওবা করলে আমাদের মালিক অনেক খুশি হয়ে যান। খারাপ কাজ থেকে আপনি হঠাৎ করে সরে আসেন, শয়তান